সংগ্রামী পাবনাবাসী, দারুল আমান তাস ময়দানে সলাতুল জোহরের পরে আমরা একত্রিত হয়েছি। সাম্রাজ্যবাদ, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী অন্যতম সৈনিক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 24-এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সেনানায়ক, ঢাকা বিশ্ববিদ্যালয় মেধাবী ছাত্র ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি, তাকে কাপুরুষী হামলা করে তাকে শহীদ করা হয়েছে। এই বীরের শহীদ হাদির গায়েবানা জানাজা এবং দোয়া অনুষ্ঠানে আমরা শরীক হয়েছি। সম্মানিত পাবনাবাসী, আপনারা জানেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাদশাহ নাজ্জাশীর ইন্তেকাল করেন, বাদশাহ নাজ্জাশীর গায়েবা জানাজা হয়েছিল। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তাদেরকে তোমরা মৃত বলো না, বাল আহইয়াউন, তারা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা বুঝতে পারো না। কোরআনে অন্য জায়গায় ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা ইসলামের জন্য দেশের জন্য জীবন দেয় তাদেরকে মৃত্যু বলে ধারণা করো না, তারা জীবিত, তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক পায়। আজকে আমরা এই দারুল আমান তাস ময়দান থেকে জানাতে চাই, শরীফ ওসমান হাদি সে নিহত হয় নাই, সে জীবন দিয়েছে, সে মৃত্যু নয়, সে জীবিত, এবং তার রক্ত বাংলাদেশে আগামী দিনে সাম্রাজ্যবাদ, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এদেশের ছাত্র জনতার নেতৃত্বে এই জাতি বারবার জাগ্রত হবে এবং বারবার ইনকিলাবের ডাক দেবে, বারবার ইনশাল্লাহ এই প্রেরণার উৎস হবে তারা। আমরা জানি শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে ইসলামের পক্ষে কথা বলছে। এর কারণ হচ্ছে 1979 সনে 15ই আগস্ট শহীদ আব্দুল মালেক ঢাকা বিশ্ববিদ্যালয়ে জীবন দিয়েছিল। 90 দশকের প্রথম দিকে শহীদ আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামীর রক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছিল। এই শহীদের রক্তের বিনিময়ে আজকে ডাকসু ইসলামী ছাত্র শিবির বিজয় লাভ করেছে। আমরা মনে করি যেই রাজপথে শহীদ আব্দুল মালেকের জীবন গেছে, মাওলানা মতিউর রহমান নিজামী জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, যেই ঢাকার রাজপথে হাজার হাজার ছাত্র জনতা জীবন দিয়েছে, সম্প্রতিকালে ওসমান হাদি জীবন দিল। এই রক্তের বিনিময়ে এদেশে ভারতীয় আধিপত্যবাদ জিমাত যাবে, সাম্রাজ্যবাদের কোনো অস্তিত্ব হবে না। এর মাধ্যমেই আগামী দিনে ইসলামী ইনকিলাব, ইসলামী রাষ্ট্র সমাজ ইনশাল্লাহ প্রতিষ্ঠা হবে।